ভারতের পশ্চিমবঙ্গে ইন্টার্ন চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করছেন নারী শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেলে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আওয়াজ তোলো নারী ব্যানারে সমাবেশ করেন একদল নারী শিক্ষার্থী। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ক্ষমতাসীনদের আশ্রয়ে ধর্ষকেরা বেঁচে যায়, রাষ্ট্র নারীকে ভালো চোখে দেখেনি, ধর্ষকই, ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে হবে। ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আমাদের সংহতি। সমাবেশে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাহমি বলেন, ধর্ষণের ঘটনা, ভিডিও এগুলো ফেসবুকে প্রচার করা হয় ঠিকই, কিন্তু ধর্ষকের শাস্তি জনসম্মুখে দেওয়া হয় না। আমাদের ধর্ষকদের ব্যাপারে কিছুই জানানো হয় না, বরং গত 15 বছর যাবৎ ক্ষমতাসীনরা ধর্ষকদের আশ্রয় দেওয়ার চেষ্টা করছে। আমাদের দেশের আইন ফোর্সের স্বাধীনভাবে বিচার করার মতো স্বাধীনতা নেই। টাঙ্গাইলে গোলাম কিবরিয়া নামে একজনকে ধর্ষণের দায়ে কেবল দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমসি কলেজে ধর্ষণের ঘটনায় 9 জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, সকলে ছাত্রলীগ কর্মী, তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। তিনি আরও বলেন, ধর্ষণের আজকে যে বয়ান তা পুরুষ বনাম নারী না, বরং রাষ্ট্র বনাম নারী বয়ান। নারীর নিরাপত্তাকে তারা কখনো অগ্রাধিকার দেয়নি। দিলে যে কোনো ধর্ষণ মামলা দায়েরের পর তাদের তৎপরতা দেখা যেত। অবিলম্বে সব ধর্ষণের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন ফাহমি। রাহানা মুন, সবার কথা।